যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি কথা বলবেন যে আমরা জলসা শুনতে এসেছি, এবং জলসা শুনতে আসার প্রয়োজনীয়তা কি, জলসা শুনে কি লাভ, জলসা শোনার প্রয়োজনীয়তা কি আমরা জানি না। আমি যখন আপনাকে জলসা নিয়ে বলতে যাব, আপনার মনে হতে পারে আমি আপনার বিরোধী, আপনার মনে হতে পারে আমি জলসার বিরোধী, এবং এই ভাবনা আপনার এই জন্য আসবে যে আমি আপনাকে আয়না দেখানোর চেষ্টা করছি। একটা লোক মুখের মধ্যে কালি লাগিয়ে রেখেছে, মুখে ধুলা ময়লা, কিন্তু ওই লোকটি এটা বিশ্বাস করে যে আমার শরীরে কোনো ময়লা নেই, ফলে ও এইভাবেই চলতে থাকে। বহু লোক বলে যে ভাই তোমার শরীরে ময়লা আছে, বলে না তোমার মুখে কোনো ময়লা নেই, দেখতে পাই। এমন সময় যদি ওকে কেউ আয়না দেখিয়ে দেয়, ও যখন আয়না দেখতে পায় সত্যি আমার মুখে ধুলো বালি কালি লেগে আছে, তখন ওই লোককে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা করে না, বরং ভেঙে যায়। এটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা পার্ট হচ্ছে হিউম্যান সাইকোলজি, মনস্তত্ত্ব। এই আলোচনার বিষয়বস্তু এখানে এমন ছেলে আছে 20 বছর জলসা শুনছে, এখানে অনেক যুবক আছে যার বয়স 40, 20 বছর শুনছে। এই বাচ্চাগুলো 8 বছর 10 বছরের ছেলে, এরা এখন থেকে জলসা শোনা শুরু করেছে, এবং এরা জলসা 40-50 বছর বয়স হলে গিয়ে শুনবে। আপনাদের যুবক ছেলেদেরকে আমি জিজ্ঞেস করি জলসা দেখে কি পেয়েছেন, আপনি দেখবেন আপনার কাছে আপনাকে সন্তুষ্ট করার কোনো অ্যান্সার নেই। আমাকে পরে বলবে, আপনি নিজেও নিজেকে স্যাটিসফাইড করতে পারবেন না, সেলফ স্যাটিসফ্যাকশন আসবে না যে আমি জলসা শুনে 10 বছর জলসা শুনছি, 20 বছর জলসা শুনছি, জলসা শুনে আমার এই ডেভেলপমেন্ট হয়েছে। কেন আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট, ক্যারেক্টারের ডেভেলপমেন্ট এই প্রসেসগুলো থেকে হয়? তার দুটো কারণ। আমরা যারা এখানে বসেছি ম্যাক্সিমাম আমরা এখানে জলসা শোনার জন্য এসেছি। আমি রুহুল আমিন এই রাত্রি 11টার পরে উঠেছি, আমার মনের মধ্যে এখন আছে যে লোকেদের ঘুম পাবে, ফলে লোকেদেরকে যদি আমি এডুকেশন দিই, শিক্ষা দেওয়ার চেষ্টা করি, লোক দৌড় হবে। তাহলে ধর্মের সহজ সরল কথা, নরম কথা, যে কথাগুলো শুনলে আপনার লোড নেই, কিন্তু আপনার মনে হবে যে আমি ঠিক জায়গায় আছি। আর এই সেন্টিমেন্টটা সবচেয়ে বেশি আমাদের বক্তাদের কাছে নেওয়া হয়। আমাদের বক্তারা শ্রোতাদেরকে দেন যে আমাদেরকে বোঝান যে আমরা যা করছি এটা খুব ভালো কাজ। তারা যা বোঝান যে আমরা যা করছি সঠিক কাজ। আমাদেরকে বলা হয় আমরা নবীর প্রেমী, আমাদেরকে বলা হয় আমরা নবীর গোলাম, আমাদেরকে বলা হয় আমরা নবীর আদর্শের উপরে চলছি। কিন্তু আমরা যদি কখনো হাদিস খুলি, কিতাব খুলে যদি আমরা ধর্ম দেখার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যা শুনছি আর নবী যা বলে গেছেন এগুলো কিন্তু খুব বেশি কাছাকাছি আছে। আমরা যেটাকে ধর্ম বলে মনে করছি আর কোরআন এবং হাদিসের আলোতে যা আছে এগুলো খুব বেশি কাছাকাছি আছে, কিন্তু খুব বেশি না। আমাদের জীবনে 80% কোরআন হাদিসের বাইরে, 20% কোরআন হাদিসের ভেতরে। নামাজ পড়ি না, রোজা রাখি না, ফরজ আহকাম জানি না, সুন্নাত বলতে পারবো না, নফল খুব বেশি আমাদের আমল নেই, ওয়াজিব জানি না। আপনার জীবনে ইসলাম আছে কি আপনি বলতে পারবেন না। ইসলাম যদি বলতে হয় এই মজলিসে যতক্ষণ বসেছেন আপনি ইসলামের দায়রার মধ্যে আছেন। এখানে আপনি সুবহানাল্লাহ বলেন, এখানে আপনি আল্লাহু আকবার বলেন, এখানে তাকবীর দেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনার ধর্ম থেকে আপনার কানেকশন দূরে চলে যাবে।
আমরা আজকে অতি অল্প সময় ধর্ম নিয়ে আলোচনা করব। একটু হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু যদি মন দিয়ে শোনা শুরু করে দেন, বোঝার চেষ্টা করে দেন, দেখবেন ভালো লাগবে। এমন ধর্ম ইমানদারদের জন্য ভালো। আর আমার বিশ্বাস আমরা এখানে প্রত্যেকেই ইমানদার ব্যক্তি বসে আছি। সুবহানাল্লাহ। গুনাহগার আমরা, আমাদেরকে ঠিক মতো ধর্মের কথা শোনানো হয়নি, ঠিক মতো ধর্মের হুকুম জানানো হয়নি। তাহলে আমরা আমাদের জিরো থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। ও দ্য বিলিভার্স, Ya ayyuhallazina amanu, oh you the believers who believe in Allah, enter into the Islam. Enter into the Islam completely or perfectly. Don't obey the path of shaitan. Allah Rabbul Alamin Qur'ane বলেন, হে বিশ্বাসীরা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। ইসলাম কি? দ্বীন কি? ধর্ম কি? আমি ধর্ম বলার আগে আপনাদেরকে বলি আমি কিভাবে ধর্মে প্রবেশ করব। একজন মানুষ ছিলেন যার নাম হচ্ছে খুজাইল ইবনে আয়াস। আপনারা কেউ নাম শুনেছেন? একটু হাত তুলেন তো। খুজাইল ইবনে আয়াসের কথা কে শুনেছেন? হাত তুলেন, লজ্জা পাবেন না। আমি দেখতে চাই আপনাদের নলেজ কি আছে। কে শুনেছেন খুজাইল ইবনে আয়াসের কথা? আচ্ছা আচ্ছা, হাত হাত হাত। যারা তুলতে পারেননি, লজ্জায় তুলতে গিয়ে নামিয়ে দিয়েছি, ছেড়ে দিলাম। আমি বলে দিই, খুজাইল ইবনে আয়াস একজন ডাকাত ছিলেন। ডাকাতি করতে, চুরি লুটপাট করতেন। আরবের মরুভূমিতে তার সৈন্য দলকে নিয়ে তিনি থাকতেন। 40 জন তার শাগরেদ ছিল। এই শাগরেদদেরকে নিয়ে রাতের বেলা কোনো কাফেলা গেলে, রাতের বেলা কোনো মানুষ গেলে তিনি কি করতেন না, সৈন্যদেরকে তলোয়ার নিয়ে মেরে কেটে তার সব সম্পদ দিয়ে দিতেন। এইভাবে তিনি দুনিয়া চলতেন। এবং খুজাইল ইবনে আয়াস মদ খেতেন। একদিন খুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা প্রচন্ড মদ খেয়ে ফেলেছেন। এত মদ খেয়েছেন, তার সেন্স মরুভূমির এক ধারে শুয়ে পড়ে আছে। সৈন্যরা শাকের পাশে মেদিগুলি ছড়িয়ে যাচ্ছে। বুঝে গেছে আজকে ওস্তাদের অবস্থা ভালো না, দাঁড়াতে পারেনি, তাকে নিতে যাবে না। এমন সময় খুজাইল ইবনে আয়াস ভোরের দিকে যখন হোশ আসছে, মদের নেশা পড়ছে, এমন সময় তার কানের মধ্যে আল্লাহর ভয়ের কথা কেউ যেন বলছে। এখন কি তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয় না? আল্লাহর যুবকেরা, হে জওয়ানেরা, ইসলামকে বুঝতে গেলে, ধর্মকে জানতে গেলে, গুনাহ থেকে তুমি ধর্মকে বোঝার চেষ্টা করো। যুবক ছেলে, তুমি ধর্ম শুনতে চাও না, যুবক ছেলে তুমি দ্বীনের রাস্তায় আসতে চাও না, তুমি ভয় পাও না জানি আমার গুনাহ এমন হয়ে আছে, আমি মনে হয় আল্লাহর দরবারে আমার জায়গা নেই। হে যুবক, তুমি কোরআন যদি জানতে, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। এটা কোরআনের কথা। আল্লাহ পাক মুমিন বান্দাদের প্রতি বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের প্রতি বড় দয়াময়। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আপনার গুনাহ কি আছে আমার জানার দরকার নেই। এই রাত, আজকের রাত আমাদের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। কিসের ভিত্তিতে? কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা এখান থেকে একটা জিনিস নিয়ে উঠবো। আজ আমরা একটা কথা নিয়ে উঠবো, এবং ওই কথাটা কি হবে আপনি জানেন, আমি জানি। আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ানের মধ্যে আপনাকে একটা কথা দিতে হবে। কোন কথা? এটা আপনার উপরে ছেড়ে দিলাম। এবং আমি আল্লাহ পাকের দরবারে চাইবো, আল্লাহ পাক আপনাকে ওই কথার উপরে কায়েম থাকি রাখার তৌফিক দেন। আপনি আমার এই মজলিসে বসে আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ পাক যে কথাগুলো শুনবো তার মধ্যে একটা কথা আমাকে আমল করার তৌফিক দাও। আমিন আমিন। আমাদের গুনাহ আছে, এত গুনাহ নেই যে আল্লাহর দয়াতে আমাদের গুনাহ মাফ হতে পারে না। খুজাইল ইবনে আয়াস মদ খেয়ে বেধক হয়ে আছে।
ভোরের বেলা কানের মধ্যে আওয়াজ আসছে, আল্লাহ ভয়ে কি তাদের অন্তর ভীত হয় না? কে বললো এই কথা? কে বললো এই কথা? সৈন্যরা চুপ করে আছে, সঙ্গী সাথী ওস্তাদ কি কথা? এই যে বললো আল্লাহ ভয়ে কি তাদের অন্তর ভীত হয় না? কেউ বলেনি। কারণ অন্তরের মধ্যে পরিবর্তন আসছে। এই যুবক, তোমার রব ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, রাসূলুল্লাহ বলেন আমার রব, তোমার রব ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমার রব বড় দয়াময়, বড় করুণাময়, বড় ক্ষমাশীল। তুমি যদি তোমার রবকে বলো আল্লাহ মাফ করে দেন, বান্দা তুমি বলবে আর আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খোদায় নিয়াজ রহমাতুল্লাহ আলাইহি উঠে গিয়ে সামনে নদীতে গোসল করেন, পাক হয়ে যান, আল্লাহ পাকের দরবারে হাত তোলেন, আয় রাব্বি আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, জীবনে বহু অন্যায় করেছি, জীবনে বহু জুলুম করেছি, আজ আপনার দরবারে তওবা চাইলাম, আর আমি এই গুনার কাজে লিপ্ত হব না, আমি ডাকাতি করব না, আমি শরাব খাবো না, আমি কোনো অন্যায় করব না। তওবা করে কাঁদছেন, সঙ্গীরা তো মাতাল টাকা দেখছে, উস্তাদ সরকার বসে বসে কাঁদছে আর দোয়া চাইছে, কেঁদে দোয়া চেয়ে সঙ্গীদেরকে বললো সকাল হয়ে গেছে, দেখো আজ থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি তওবা করছি, আমি ফিরে যাব আল্লাহ নিজের ঘরে, আর আমি ডাকাতি করবো না। সরদাররা বলছে উস্তাদ, ডাকাতি সৈন্যরা বলছে উস্তাদ তুমি আমাদের উস্তাদ, তুমি যদি তওবা করো আমাদের এই জীবনে থাকার কি? আপনি তওবা করেছেন, আমরাও আপনার হাতে তওবা করে নিলাম। সুবহানাল্লাহ। জামানার ডাকাতের হাতে 40 জন গুনাহগার তওবা করছে, এই লোক এতদিন তওবা করেছে, এর তওবা কবুল হয়েছে কিনা এখন গ্যারান্টি নেই, কিন্তু এই লোকের হাতে তওবা করছে, এটা প্রমাণ হচ্ছে আল্লাহর বান্দার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারেন না? আপনি ধর্ম শুনে নিন, আপনি ধর্ম জেনে নিন। হে যুবক, তোমাকে মাথায় টুপি দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে আনার নাম, আমাকে নিয়ে আসার নাম ধর্ম না। চা দোকানে বসে যখন আল্লাহর কথা মাথায় তোমার থাকবে এটা ধর্ম। তুমি রাতের অন্ধকারে বসে যখন আড্ডা দিবে, কোনো বন্ধুর সাথে গল্প করবে, কোনো মেয়ের সাথে গল্প করবে, আর তোমার মনে হবে যে আল্লাহ দেখছেন, আর ওই মনে হওয়াটা নাম ধর্ম। তুমি যখন কোনো গুনাহ করতে যাবে আর গুনাহ করতে গিয়ে তোমার মনের মধ্যে আসবে আমার আল্লাহ জানছেন, এই জানাটার নাম ধর্ম। তুমি হয়তো গুনাহ করছো, কিন্তু তোমার ইলমের মধ্যে যখন এটা এসে যাবে ওই গুনাহ থেকে বেরিয়ে তুমি তওবা চাইতে পারবে। আজ আমরা গুনাহ করি আর মনে করি না যে আল্লাহ দেখছেন। আজ আমরা অপরাধ করি, এরপরে আমাদের মনে হয় না যে আমাদের তওবা চাইতে হবে। যে অপরাধ করে, যে জিনা করেছে, যে মদ খেয়েছে, ওর মদের মধ্যে এসেছে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন। রাসূলুল্লাহর জামানার সাহাবী মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ মদ খেয়ে নিয়েছি, আপনি আমার জন্য তওবা চেয়ে দিন। আল্লাহ নবী তার জন্য তওবা করেন, হে আল্লাহ পাক আমার উম্মত মদ খেয়ে নিয়েছে, ক্ষমা করে দিন। ফেরেশতা এসে জানিয়ে দেয় রাসূল আপনার উম্মতকে ক্ষমা করা হয়েছে। কয়েকদিন পর আবার হাজির, হে বান্দা আল্লাহর বান্দা আজকেও আবার মদ খেয়েছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিন। নবী দয়া দিয়ে ক্ষমা চেয়ে দেন, হে আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। মাঝে মাঝে মদ খেয়ে আসে আর মাঝে মাঝে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিন, মদ খেয়ে দিয়েছি। এই কাজ চলতে থাকে কয়েকবার কেটে যাওয়ার পরে আল্লাহ পাকের সাহাবীরা ভাগ করেন, হে মিয়া তুমি প্রতিদিন মদ খেয়ে আসো আর তুমি মাফ চাও, এটা বিয়াদবি না? নবীজি বলছেন ওই লোককে তোমরা গালি দিও না, আল্লাহ ওকে ভালোবাসেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, গ্যারান্টি নেই। আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, গ্যারান্টি নেই আল্লাহ আপনাকে ভালোবাসেন। কেন?
নামাজ পড়ে বেরিয়ে আপনি চার দোকানে বসে বসে গীবত করছেন, লোকের মধ্যে এটা কোনো অপরাধ মনে হয়নি। নামাজ পড়ে আপনি এসে বসে বসে পায়ের উপর পা তুলে অমুক লোকের বিরুদ্ধে বলছেন, অমুক মানুষের বিরুদ্ধে বলছেন, অমুক মৌলানার বিরুদ্ধে বলছেন, অমুক ইমামের বিরুদ্ধে বলছেন, আপনি নামাজি। লোক বলছে বাবু নামাজ পড়ে বড় ভালো লোক, কিন্তু আল্লাহ দরবারে আপনার গ্যারান্টি নেই। রাস্তার কোণে একটা মাতাল বসে আছে, মদ খেয়ে বসে আছে, কিন্তু ওই লোক মানুষের গীবত করে না। ওই লোক মদ খায়, আল্লাহর অবাধ্যতা করে, কিন্তু ওই লোক কাউকে চর্চা করে না। আপনি জেনে নিন, যেদিন ও গুনাহ থেকে ক্ষমা চাইবে, এই নামাজের থেকে ওই মনকরের সম্মান আল্লাহ দরবারে বেশি বেশি আছে। এটার নাম ইসলাম। আমরা জানি না। আপনি অবাক হয়ে যাচ্ছেন, কি বলছেন ভাই? জি, এটাই তো আমাদের জানা নেই, এজন্যই তো আজ আমাদের এই পরিণতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক গুনাহ করে, আল্লাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন ফেরেশতা বলতে থাকেন আল্লাহ বান্দা মাফ চাইছে, কি করব? ক্ষমা করে দাও। আবার গুনাহ করে, আবার বলে আল্লাহ মাফ করে দাও। ফেরেশতা বলে আল্লাহ কি করব? মাফ চাইছে, মাফ করে দাও। আবার বলে গুনাহ করে, আবার বলে আল্লাহ ক্ষমা করে দিন। ফেরেশতা বলে আল্লাহ বারে বারে গুনাহ করে, বারে বারে মাফ চায়। আল্লাহ নবী নূর নবী বলেন, আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, এই আমার ফেরেশতা, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, এই আশা কি তার মনের মধ্যে আছে? বান্দার অন্তরে আমি আল্লাহ কি আছি যে বান্দা এটা মনে করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ফেরেশতা বলতে লাগে, হে রব্বুল আলামিন, আল্লাহ বান্দা ক্ষমার আশা রেখেছে, এই কারণে সে ক্ষমা চায়। আল্লাহ পাক বলেন, বান্দারে ফেরেশতা শুনে নাও, বান্দা যদি ক্ষমা চাইতে চাইতে আমার কাছে ক্লান্ত না হয়, আমি আল্লাহ ওকে মাফ করতে করতে ক্লান্ত হব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের এই মজলিসে ইচ্ছে বড় আনন্দের কথা যুব সমাজের জন্য কি হতে পারে যে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট নয়, আমার রব আপনার রব আপনার উপর অসন্তুষ্ট নয়, তিনি আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, তিনি বলেছেন যে তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে এসো, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এই যুবক, তুমি ধর্ম জানো না, তুমি আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছো, তোমার ব্যবসায় কম পড়েছে, তুমি তাবিজ নিতে ছুটেছো, হুজুর তাবিজ দিয়েছেন একটা, ভাইজান তাবিজ দিয়েছেন একটা, ব্যবসায় অভাব করেছি, ব্যবসার অভাব আছে, রুচির অভাব আছে। এই যুবক, তুমি যে আকাঙ্ক্ষা নিয়ে পীরের দরবারে গিয়ে তাবিজ নাও, এই যুবক ওই আকাঙ্ক্ষা নিয়ে তুমি আল্লাহর দরবারে হাত তুলেছো। নিজেকে প্রশ্ন করো, তুমি এখানে এসে আমার কাছে ধর্ম জানতে, আমি বললাম না তোমার কাছে কোনো অর্কেস্ট্রা, কোনো গায়ক না যে আমি তোমাকে খুশি করব, আমি তোমাকে এখানে এন্টারটেইন করতে আসিনি, আমি পয়সা দিয়ে তোমাকে এখানে নাচতে আসিনি, গাইতে আসিনি, যে তোমাকে আমাকে খুশি করতে হবে। তুমি আমার ক্লাসে বসেছো, কিছুক্ষণের জন্য আমি এখন তোমার শিক্ষক, তুমি আমার থেকে বেশি জানতে পারো, তুমি আমার থেকে বেশি পয়সাওয়ালা হতে পারো, কিন্তু আমি তোমার শিক্ষক, এখন তোমাকে আমি পড়াচ্ছি, তুমি আমার কাছ থেকে শুনে নাও এবং তুমি নিজের পড়া ঠিক করে নাও। পীরের দরবারে যাচ্ছ, হুজুর একটা তাবিজ দেন, একটা তসবিহ করে দেন, এই আমার খাবারটা বন্ধ করে দেন। তুমি কি কখনো আল্লাহর দরবারে হাত তুলেছো? তুমি কি জানো আল্লাহর দরবারে যে আকাঙ্ক্ষা নিয়ে পীরের দরবারে গিয়ে তাবিজ দিচ্ছ, সেই আকাঙ্ক্ষা নিয়ে তুমি যদি আল্লাহর কাছে যাও কি পাবে? বাগদাদের এক মহিলা, তোমার কাছে তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার বড় ভাই আছে, তোমার ছোট ভাই আছে, তুমি কিছুই করো না, তারপরে তোমার ঘরে খাবার অভাব নেই, তুমি জানো আপনার খেতে খাওয়াচ্ছে, তুমি জানো আমার বড় ভাই ইনকাম করে খাওয়াবে, বড় ভাই আমাকে ডাল দিয়ে ঘর থেকে বার করবে না। এসো, আব্দুর রহমান ইসফাহানি আস-সাফাতুজ জাহাবিয়া কিতাবের নাম, ঘটনাটা এখানে এইভাবে এসেছে। আব্দুর রহমান ইসফাহানি একজন বড় বড় আলেম, তিনি বাগদাদে থাকে। বাগদাদের মধ্যে একটি বৃদ্ধ মহিলা থাকতো। এই মহিলা কেউ নেই, স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই, বাগদাদের একটা কোণে ছোট্ট একটি বাড়িতে বুড়ি মেয়ে থাকতো। নিজের হাতের তাঁত বুনে সুতা তৈরি করতো, সুতা তৈরি করে বাজারে যেত, ওই বাজারে সুতাটা বিক্রি করতো, আর সুতা বিক্রির বিনিময়ে যে পয়সা আসতো ওই পয়সা দিয়ে সপ্তাহে চালাতো। বুড়ি কারো কাছে হাত হাত দিয়ে
যুবক, এটা তোমার জন্য একটি পয়েন্ট, তুমি এই পয়েন্টটা নিতে পারো, এই পয়েন্টটা গ্রহণ করতে পারো। আমি কারো কাছে হাত পাতবো না। আমার বায়ানের মধ্যে একটি পয়েন্ট তোমাকে আমি মনে করিয়ে দিলাম। এই পয়েন্টটা যদি তোমার জীবনে তুমি উসুল বানাতে পারো, খোদার কসম তোমাকে লোক দেখে বলবে, তুমি যখন বড় ভাবে হয়ে, তুমি যখন অর্থবান হয়ে যাবে, লোক তোমাকে বলবে এর কাছে মনে হয় আরবের টাকা আছে। যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়াবে, তোমার বন্ধু বলবে মনে হয় তৃণমূলের টাকা খায়। তোমার কাছে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তোমার বন্ধু বলবে এর কাছে মনে হয় বিজেপির টাকা আছে। তুমি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, সম্মানের জিন্দেগিতে তুমি যখন যাবে, তোমার প্রতিবেশী বলবে এই মনে হয় সোনা চুরি করে, তোমার প্রতিবেশী বলবে এই মনে হয় লোককে ধোঁকা দেয়। কিন্তু তুমি জেনে নাও, তুমি যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করলে, আল্লাহ বলেন আমার জাতের কসম, বান্দা আমার কাছে মুখাপেক্ষী হয়েছে, আমার বান্দাকে আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী হতে দেব না। এটা ইমান। বৃদ্ধা কারো কাছে যায় না, কারো কাছে হাত পাতে, নিজে তাঁত করে সুতা তৈরি করে মাথায় টাকা করে নিয়ে বাজারে যায়, বিক্রি করে, যে যে পয়সা নিয়ে এসে বাজার করে সংসার চলে। হাত আল্লাহ ছাড়া কারো কাছে থাকে না। একদিন সুতা নিয়েছে, লাল রঙের সুতা খুলে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, যেতে 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 আসমান থেকে একটা চিল পাখি ছো মেরে সুতাগুলো তুলেছে, ফুকরির মধ্যে সুতা লাল রঙের চিল মনে করেছে গোস্তের টুকরা, উঠতে উঠতে চলে যাচ্ছে। যুবক ছেলেরা বাজারে বসেছিল, ও বুড়িমা, ও বুড়িমা, তোমার পাখি তোমার সব সুতো নিয়ে চলে গেল। বৃদ্ধা মহিলা অসহায়, আমার সুতাগুলো পাখি নিয়ে চলে গেছে। আমি হলে হাই হাই করতাম, চিল্লাতাম, কাঁদতে বসে যেতাম। বুড়ি মহিলা ওই ঝুড়িটা, ওই ঢাকাটা রাস্তার ধারে ধারে দিয়ে বসে পড়েছে, বসে হাত তুলছে আল্লাহ। যুবক চাইতে শিখে যাও, তুমি নামাজ পড়লে অন্যায় করেছো তুমি, কিন্তু তোমার রব তোমাকে নামাজ না পড়ার জন্য রুজি বন্ধ করে দেন। তুমি গুনাহ করেছো, তোমার রব অসন্তুষ্ট, কিন্তু তিনি তোমার খাদ্য বন্ধ করে দেননি। কেননা তিনি বলছেন আমি আমার বান্দাকে ভালোবাসি। কিসের জন্য? তুমি বলেছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব। তুমি আমি বলেছি তোমার এবং আমার, আমাদের মাঝে একটা পাওয়ার আছে, আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে। আমরা অপরাধী, কিন্তু আমরা বলেছি আমাদের রব। জোরে বলুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। জোরে বলুন আমাদের রব আল্লাহ। আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে দুনিয়ার লোক, তোমরা যারা বলেছো, those the people who declare that there is no God but Allah, they stand on that point. ثم استقاموا, they stand on that point, that they declare that there is no God but Allah. I am sending down the angel تتنزل عليهم الملائكة. ফেরেশতাদেরকে আমি অবতীর্ণ করব। আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে নেয়, আমার রব আল্লাহ বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপর তারা যদি বিশ্বাস রাখে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাঠাবো। ফেরেশতারা আসবে আর বলবে আল্লাহ তাখাফু, হে এলাকার যুবকেরা, হে এলাকার জওয়ানেরা, তোমরা ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করো না, তোমরা কোনো মানুষকে ভয় পেও না, তোমরা রুজির জন্য চিন্তা করো না, তোমরা বেমানির চিন্তা করো না, তোমরা কাউকে ভয় পেও না। শুনে নাও, আল্লাহ তোমাদের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে তোমাদের কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। এবং শোনো, দুনিয়াতে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জীবনটা আমাদের এইখানে ব্যর্থ। বুড়িমা বসে গেছে, আল্লাহ আল্লাহ। আপনি জানেন দুনিয়াতে আমার কেউ নেই আল্লাহ, আপনি জানেন পৃথিবীতে আমি কারো কাছে হাত পাতি না আল্লাহ। আপনি বলেছেন আমার কাছে চাও, আমি তোমাকে দিব। বান্দা চাইতে শিখো।
একটা নেতার কাছে গিয়ে অনুনয় বিনয় করো, দাদা খেতে পাইনি মাঝে যাচ্ছি, একটা কাজ না দিলে হবে না, ছেলে নেই। একটা নেতা দুনিয়ার একটা সামান্য নেতা, ওই নেতার কোনো যোগ্যতা নেই, ওই নেতার কোনো ক্ষমতা নেই, ওই নেতার কাছে গিয়ে অনুনয় বিনয় করো। একটা এমএলএর কাছে তুমি পারলে না পায়ের উপর পড়ে যাবে, একটা এমপি তো তোমার সাথে কথাই বলেনি, একটা বড় লোকের কাছে তুমি ছোট হয়ে ঘৃণিতর মতো গিয়ে গিরাতে থাকো, অথচ যে রব বলছেন আমাকে চা, তুই চেয়ে যায়, তুই চেয়ে যায়, তুমি অন্তর থেকে তার কাছে চাইলে না। আর এখানে বুড়ি চাইছে, আল্লাহ আপনি আমাকে চাইতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আপনার ওয়াদা আছে বান্দা তুমি চাও, আমি আল্লাহ তোমার প্রতিটি চাওয়াকে দিয়ে দেব। আপনি বলছেন আমি তো চাই পাই না। সাহাবাদেরকে রাসূলুল্লাহ এই কথার উত্তর দিয়েছেন, এইজন্য ধর্ম জানা জরুরি। আপনি চেয়েছেন আল্লাহ আমার চাকরি দাও, আপনার চাকরি হয়নি, আমি রুহুল আমিন বলছি আল্লাহ চাইতে বলেছেন, তুমি চাও তোমাকে দেওয়া হবে। আপনার মনে হবে ভাইজান আপনি বলছেন চাকরি চেয়েছি, জীবনটা চলে গেল, চাকরি পেলাম না, ওই আল্লাহ তো চাকরি দিল না। দয়া নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগেন বান্দা আল্লাহর দরবারে যখন দোয়া চায় तमाम দোয়াগুলো তার কবুল হয়ে যায়, কিন্তু দুনিয়াতে সব দোয়া তাকে দেওয়া হয় না। কিছু কিছু দোয়া তার কবুল হয় কিন্তু সে পায় না। কিয়ামতের দিনে বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বিচার হবে, তাকে নেকি দেওয়া হবে, নেকি দেওয়া হবে, নেকি দেওয়া হবে। সে বলবে আল্লাহ এই নেকিগুলো কিসের জন্য? নেকি দেখানো হবে, মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, তোমার কাছে বিন্দু পরিমাণ নেকি থাকবে, যাররা মিসকাল के बराबर तुम्हारे पास नेकी, उसको भी दिखाया जाएगा। मिसकाल ज़र्रतिन शर्रन यरा, तुम्हारे पास जर्रा मिसकाल बराबर के गुनाह तुमको रहेगा, उसको भी दिखाया जाएगा। अपना नेकीও দেখানো হবে, গুনাহও দেখানো হবে। বান্দা নেকি দেখবে অবাক হবে, আল্লাহ এই নেকি তো আমি দুনিয়াতে করি। কিসের নেকি? নবী বলছেন বান্দাকে বলা হবে বান্দা দুনিয়াতে এই দোয়া চেয়েছিলে, আল্লাহ চেয়েছিলাম, পূরণ করেছিলাম না, আল্লাহ পূরণ হয়নি, আমি আল্লাহ তোমার ওই চাওয়াটাকে আজকে নেকিতে রাখলাম, তুমি ওই দোয়া চেয়েছিলে পূরণ করেছিলাম, আল্লাহ করেননি, এইখানে রেখেছি। এইভাবে তাকে নেকি দেওয়া হবে। আপনি আমি কি বলবো? রাসূলুল্লাহ বলেন বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যদি একটাও দোয়া আমার কবুল না করতেন, দুনিয়াতে আমার দোয়াগুলো যদি একটাও না দিতেন কি ভালো হতো। প্রতিটি দোয়ার পরিমাণে যে নেকি আজ পাচ্ছি, এই নেকিটাই আমাদের জন্য কামিয়াবি। সুবহানাল্লাহ। তোমাকে শয়তান নিরাশ করতে পারে না। তোমার ব্যবসা নেই, তুমি আফসোস করছো, তুমি নিরাশ হবে না, তুমি চেয়ে যাও, তুমি চেয়ে যাও। তোমার রব বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে দুনিয়ার লোক, আমি নিরাশ হতে পারি না, আমি কষ্টের মধ্যে কষ্ট পেতে পারি না, আমি পরেশান হতে পারি না। আমার রব বলছেন আমি এমন কোন জানকে এতটা কষ্ট দেব না যা সে সহ্য করতে পারবে না। আপনার যত কষ্টই হোক, আল্লাহ পাক জানেন যে এটা আপনার এক্সট্রিম লেভেল না। কথা বুঝতে পারছেন না? পারেন? বৃদ্ধা মহিলা দোয়া চাইছে, বৃদ্ধা মহিলা দোয়া চাইছে, আল্লাহ দেন। এমন সময় আবু আব্দুর রহমান ইসমাহানি হেঁটে 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 আসছেন। বুড়ি মা, বাবা আব্দুর রহমান কি ব্যাপার? রাস্তায় বসে বসে দোয়া চাইছো? বাবা দোয়া চাইছি কেননা আল্লাহ দরবারে আমার সুতোগুলো পাখি দিয়ে চলে গেছে, আল্লাহ দরবারে দোয়া চাইলাম, আল্লাহ যেন আমার ব্যবস্থা করে দেন। আবু আব্দুর রহমান জানতেন বুড়ি কারো কাছে হাত পাতে না, তবু মানুষ হিসাবে তার মনে হলো একটু বলি, বুড়িমা চলো বাদশাহ হারুন রশিদের দরবারে, বাদশাহ হারুন রশিদ আমার কথা শোনে, আমি তার কাছে তোমাকে নিয়ে যাই, যদি আমি তোমার হয়ে সুপারিশ করি সে তোমাকে অর্থ দিবে, তোমার অনেকটা ভালো সময় যাবে। আমি হলে আমি আমার বলা আপনারা তো ভালো বল, আমাকে যদি বলে চলেন এখনই জামানার নেতা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে আপনার দরবারে লাইটের ব্যবস্থা করে দেবো, একটু ভাই চলো চলো ইলেকট্রিক ভিতরে যাবে, যা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে কেউ যদি বলে আপনার স্কুল হচ্ছে, স্কুলের অনেক কষ্ট, আপনি চলেন প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে চলেন, আপনার স্কুলের জন্য এখন 50 লাখ টাকা 1 কোটি টাকা স্যাংশন করে দেবো, আমি তো বলবো ভাই চলো চলো চলো, যদি আল্লাহ হেফাজত না করে। ইমানদাররা কি বলবে? আল্লাহ আল্লাহ বৃদ্ধা মহিলা বলতে লাগে বাবা আবু আব্দুর রহমান
বাদশা হারুন রশিদের দরবারে আমি বাস করি, রাজত্বের মধ্যে আমি থাকি। বাদশা হারুন রশিদ আমাদের বাদশা, কিন্তু বাবা এই আবু আব্দুর রহমান জেনে নাও, আল্লাহর জমিনে বাদশা হারুন রশিদ কোন ব্যক্তির রুজির মালিক না, আমার রুজির মালিক আমার আল্লাহ। ওই রবকে আমি জানিয়ে দিয়েছি, আমার আল্লাহকে জানানোর পরে আর কাউকে জানানো আমি পছন্দ মনে করি না। সুবহানাল্লাহ। ঈমান কি জনাব মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি আর সাহেবজাদা জনাব মারুফ সাইফুদ্দিন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা ঈমানের গল্প বলেছিলেন। আমি মজলিসে ছিলাম, আস্তে আস্তে বলছিলেন, পিছনে বসে বসে শুনছিলাম, অনেক দিন আগের কথা, কিন্তু আমি এটা যতদিন আগে 15-20 বছর যখন শুনেছি, তারপর থেকে প্রায় জলসা এটা বলি। ঈমানের ডেফিনেশন উনি বলছেন, ঈমান আপনার মনে হচ্ছে আমার অনেক বড় হুজুর লোক, মাথায় ঢুকে আছে, চুপ আছে, ঠিক ভালো বড় ইমানদার কেউ নেই। আরে মিয়া, আমার থেকে অসংখ্য বেশি ইমানদার ব্যক্তি মজলিসে বসে আছে, যারা ইমানের কাছে নিজেদের ইমানকে কম্প্রোমাইজ করেনি। আমি টুপি পরে নিয়ে মানুষের কাছে ভালো ভালো কথা বলেছি, আমার ইমান আমি ব্যাক দরজায় গিয়ে আমার ইমানের সাথে কম্প্রোমাইজ করিনি, এর গ্যারান্টি দিতে পারবো যদি আল্লাহ আমাকে ইবাদত না করেন। হুজুর বলছেন যে মৌলানা সাহেব ওয়াজ করেছেন, মানুষকে হিদায়াতের ওয়াজ শুনিয়েছেন, মানুষ কেঁদে জারজার হয়েছে, নামছেন যখন লোকেরা নজরানা দিচ্ছে, হুজুর আপনি এত ভালো ওয়াজ করেছেন, এত সুন্দর কথা বলেছেন, দু হাতে নজরানা নিয়েছেন, কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ মুরগি দিয়েছে, এরকম করে অনেক নজরানা পেয়েছেন। হুজুর দিয়ে বেরিয়ে আসছেন, জলসা করে এসে গ্রামের চৌরাস্তায় এসে হুজুর দাঁড়িয়ে আছে। মহাশয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। মাঠ, গ্রামের আপনারা জানেন গ্রামের রাস্তাগুলো ছিল, গ্রাম পেরিয়ে মাঠ পেরিয়ে বীর পড়িয়ে গ্রাম ছিল, আপনারা দেখেছেন এখানে ছিল পুরো পেরোতে জানি এত পপুলেশন হয়েছে, এত দুনিয়াতে জনসংখ্যা বেড়েছে, এখন বাংলাদেশে এখনো আছে মাঠে 3-4 কিলোমিটার জলা ভিমা দিয়ে গাড়ি যাচ্ছে, চাষ হয়েছে, তারপরে গাড়ি গিয়ে একটা ট্র্যাক করে দিয়েছে, আমি গেছি দিন বলে ওরা দিনের ভিতর দিয়ে গাড়ি গিয়ে গ্রাম রাস্তা চুপ করে দাঁড়িয়েছেন। এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে গ্রামের মধ্যেখানে একটা বট গাছ আছে, বট গাছের কাছে টাকা বসে থাকে, রাতের বেলা যে যায় টাকার মাথায় বাড়ি মেরে সব কেড়ে দেয়, এত পয়সা আছে, এত চাল, এত মুরগি টুরগি আছে, চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর বলছেন এমন সময় পাড়ার একটি মাতাল মদ খেয়ে চিল্লাতে 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 এগিয়ে আসছে, এগিয়ে আসতে আসতে হুজুর দেখে বলছে, কে? হুজুর বলার আওয়াজ শুনে বলছেন, আরে আমি হুজুর নাকি? হ্যাঁ, তুমি আমাদের নামে না? জি হুজুর। ভালো হয়েছে বাবা তুমি এসেছো, চলো আমরা দুজনে গল্প করতে করতে যাবো। মাতাল বলছে, হাঁটছে আর বলছে, হুজুর কেন দাঁড়িয়েছিলেন? বাবা ভয় লাগছিল, সামনে টাকা টাকা আছে, একা লোক যেতে ভয় লাগছিল, তুমি এসেছো, এবার মনের মধ্যে সাহস এসে যাবো। মাতাল মদ খেয়ে মাতাল, কিন্তু মাতালের মুখ থেকে বেরোচ্ছে, হুজুর কেন ভয় লাগবে? আল্লাহ তো আমাদের সাথে আছে। ঈমান কি বুঝতে পেরেছেন? আপনি মাথায় টুপি দিয়ে মনে করছেন আপনি অনেক বড় ঈমানদার হয়ে গেছেন, ওইখানে একটা যুবক ছেলে বসে আছে যে গুনাহ করছে, কিন্তু যুবক কখনো আল্লাহ দরবার ছাড়া অন্য কোনো বিশেষে মনে করেনি, তার যত বিপদ হোক ও মনে করছে আল্লাহ দিয়েছে ঠিক হয়ে যাবে, ও কখনো মনে করেনি আমাদের বিপদের জন্য আমাকে হুজুরের কাছে গিয়ে ঘর বন্ধ করতে হবে। আমরা তো ঘর বন্ধ করার জন্য রেডি হয়ে বসে আছি, ঘর বন্ধ করতে পারা মানে এক খেয়ে 20,000, 25,000, 30,000। আর হতভাগা সমাজ কাজ পারেনি, ঘরে খাটবেনি, তারা 10টা পর্যন্ত ঘুমাবে, তারপরে গিয়ে বুঝুন আমার ঘরে আয় বরকত কমে গেছে, বুঝে বলছে ঘরে লাল জিন আছে, সাদা জিন আছে, নীল জিন আছে, একটু ব্যবস্থা করে দিন, আর ঘর বন্ধ করতে হবে। তুমি তকদির বদলাতে চাও, ফজরের নামাজের সময় উঠো, সুবহে সাদিকের সময় হাঁটতে থাকো রাস্তায়, কোনো কাজ নেই, কোনো অসুবিধা নেই, তুমি সকালবেলা নামাজ পড়ে রাস্তায় হাঁটো, 40 দিন হাঁটো, দেখো তো তোমার রুজি তৈরি হয়। তুমি অসুস্থ, তোমার মনে হচ্ছে তোমার স্বাস্থ্য ভাই তোমাকে বান মেরে দিয়েছে, তোমার মনে হচ্ছে তোমার ভাবি তোমাকে বান মেরে দিয়েছে, তোমার মনে হচ্ছে তোমার খালাতো ভাই তোমাকে বান মেরে দিয়েছে, তুমি সকালবেলা উঠো, উযু করে নামাজ পড়ে খালি পায়ে হাঁটো আমাদের উপরে, 40 দিন হাঁটো, দেখো তো তোমার বান কাটে না কাটে না।
আপনি যত মূর্খ হয়ে থাকবেন আমার জন্য তত ভালো, আপনি যত মূর্খ হয়ে থাকবেন আমার জন্য তত ভালো। কেন? ব্রাহ্মণেরা হিন্দু সমাজকে ঠিক এইভাবেই কন্ট্রোল করে। ব্রাহ্মণেরা হিন্দু সমাজকে বলে বেদ পড়তে পারবি না, বেদ খেতে পারবি না, এই মন্দির। কেন? কেননা ওরা জানে যে এরা বেদ পড়ে নেয়, এই কিতাবের মধ্যে যা লেখা আছে আমরাও তা করছি। আমি রুহুল আমিন যদি আপনাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়ে যায় যে আমি রুহুল আমিন ছাড়াও আপনার জীবন আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট, তাহলে আপনি আমাকে কালকে দাওয়াতে নাও ডাকতে পারেন। আপনি যদি আমাকে দাওয়াতে না ডাকেন, আমার 40 লাখ টাকা গাড়ি কিস্তি কে ভরবে? তো জলসা করে টাকা নিয়ে কিস্তি ভরছি। আমি এতগুলো লোক দেখিয়ে ওয়াজ করে এই দেখিয়ে পার্টি নেতাকে চমকাতে পারবো। দেখেছো আমার সাথে কত লোক আছে। আপনি যদি আমাকে গুরুত্ব না দেন, তাহলে আমি চমকে কি করে বলবো আমার ঘরে লাইট লাগাও? দুঃখ পাবেন না। ধর্ম শিখতে এসেছেন, ধর্মটা জেনে নিন। যখন আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, যখন আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, কি করছে? বৃদ্ধা মহিলা বসে আছে, বৃদ্ধা মহিলা বসে আছে, এই কথা বলে চলে গেছে। আবু আব্দুর রহমান বলেন আমি খানকাতে বসে তাসবিহ গুনছি আর মনে মনে ভাবছি বিকেল বেলা, আল্লাহ এই বুড়ো মহিলা কি করে এই বুড়ো মহিলার কাছে রুজি পৌঁছাবে? ও তো কারো কাছে হাত পাতে না। এইরকম ভাবছি, এমন সময় দেখি 3-4 জন লোক এসে বসেছে। আসসালামু আলাইকুম হুজুর। কি ব্যাপার? হুজুর আমরা এসেছি আপনার কাছে। কি ব্যাপার বাবু? হুজুর এই যে কিছু পয়সা আছে, আসরাফি আছে, দিরহাম আছে, এগুলো রাখেন, এটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন। আবু আব্দুর রহমান বলছে কি ব্যাপার বাবা, এতগুলো পয়সা কিসের জন্য? হুজুর আমরা ব্যবসা করেছিলাম, আমরা তাজির ব্যবসায়ী বিজনেসম্যান, আমরা দাজরা নদী দিয়ে নৌকা করে আসছিলাম। আস্তে আস্তে আমাদের নৌকাতে ফাটল হয়ে যায়, নদীতে পানি ঢুকছিল, আমাদের নৌকাতে যা কিছু ছিল সবকিছুকে আমরা আটকানোর চেষ্টা করছিলাম, পানি আটকাচ্ছিল না। মওত কাছ থেকে দেখছিলাম, দাজরা নদীর পাড় দেখতে পাচ্ছিলাম বাগদাদে, কিন্তু আমাদের মৃত্যুকেও আমরা দেখতে পাচ্ছিলাম। এমন সময় আমরা আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, হে আল্লাহ যদি আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে যাই, এই বিপদ থেকে যদি আমরা বেঁচে যেতে পারি, আল্লাহ আমাদের ব্যবসার যে লাভের টাকা আছে আপনার রাস্তায় খরচ করব। এই যুবক তুমি বিপদে পড়েছো, তুমি সাদকা করো। আল্লাহ নবী বলেন as-সাদাকাতু তুরিদুল বালা। তুমি এখন ভালো চলছে তোমার, তুমি দান করো, তুমি পয়সা খরচ করো। তুমি যদি কোনো বিপদে নেই তুমি পয়সা খরচ করো, তুমি বিপদে আছো দান করো। তোমার কাছে অর্থ নেই, তুমি ওইখানে যে একটা